ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে জামায়াতের আরও 4 প্রার্থী ও বিএনপির এক প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন। সকালে বিচারপতি জাকির হোসেনের নির্বাচিত ট্রাইব্যুনালে এর শুনানি হতে পারে। মামলা করা জামায়াতের 4 প্রার্থী হলেন নারায়ণগঞ্জ 2 আসনের ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ 3 এর ইকবাল হোসেন ভূঁইয়া, লালমনিরহাট 1 এর আনোয়ারুল ইসলাম ও লালমনিরহাট 2 এর ফিরোজ হায়দার। এছাড়া ময়মনসিংহ 1 আসনে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালেহ। এর আগে বিএনপির পক্ষ থেকে 7টি ও জামায়াতের পক্ষ থেকে 3 আসনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলছে।